বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা মায়েদার আমরা ৭৮ এবং ৭৯ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বড় ডেঞ্জারাস ওয়ার্ড ইউজ করবেন, যেটার নাম হচ্ছে লা'নাত। এবং লা'না মানে হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দেওয়া। কাউকে যদি লা'নাত দেওয়া হয় তাকে সে আল্লাহর রহমতের বাইরে চলে গেল। এবং আমাদের এই আয়াতে আমরা দেখলাম অ্যাটলিস্ট ৩টি কোয়ালিটি আজকে আমরা আলোচনা করব, যে কোয়ালিটির কারণে একটা কমিউনিটি লা'নাত পেতে পারে এবং বনি ইসরাঈলরা এর লা'নাতটা পেয়েছিল। এই ৩টি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই কারণে যাতে আমরা অ্যাজ এ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমিউনিটি লেভেলে যেন আমরা এই ৩টি কাজ থেকে দূরে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতের ভিতরে থাকব। কারণ যদি কোনো কারণে আমাদের উপরে এই লা'নাতটা আসে, তাহলে আমাদের কি কারো সম্ভব যে ১ সেকেন্ড আমরা আল্লাহর রহমতের বাহিরে থাকতে পারবো? ইটস ইম্পসিবল। কাজে আসুন প্রথমে আমরা এই আয়াতগুলো তেলাওয়াত করি। أعوذ بالله من الشيطان الرجيم. لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون. عيسى بن مريم এখানে বাইরের উপরে কালকালা হবে, ঈসা ইবনে মারইয়াম। লুইনা লানত দেওয়া হয়েছিল কাদেরকে? আল্লাযীনা যারা কাফারু অবিশ্বাস করেছিল, কাফের হয়েছিল। কাদের থেকে? মিন বনি ইসরাঈল, বনি ইসরাঈলদের ভিতরে যারা কাফের হয়েছিল তাদের উপরে লানত, প্যাসিভ ফর্মে। লা'না মানে হচ্ছে যে ডাইরেক্ট লানত দেয়, আর লুইনা ওয়াজ কার্সড, তাকে লানত দেওয়া হয়েছিল। কিন্তু কে তাদেরকে লানত দিয়েছিল? তারপর এখানে বলছেন আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। লিসান মানে কি? জিবা। আলা লিসানি দাউদ মানে দাউদের জিবাতে, ও ঈসা ইবনে মারইয়াম, ও ঈসা ইবনে মারইয়ামের জিবাতে। তার মানে এরা দুইজনের জবানে তারা লানত দিয়ে গিয়েছিল বনি ইসরাঈল। হোয়াট ইজ দ্য রিজন? কেন লানত দেওয়া হয়েছিল? যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। দুইটা কারণ এখানে বলেছেন আল্লাহ। ১ নম্বর আসাউ, তারা ইসিয়ান করেছে, অমান্য করেছিল, আল্লাহর ইনস্ট্রাকশন অমান্য করেছিল। ওয়া কানু, এবং তাদের একটা কোয়ালিটিটা কি? ইয়াতাদুন, তারা হচ্ছে ইতিদা করত, সীমা লঙ্ঘন করত। এবং সাধারণত এটা হাক্কুল ইবাদের সাথে খুব ফেমাস এক্সাম্পল কি? নবীদেরকে হত্যা করত, অন্য অন্য জাতিদের উপরে নির্যাতন করত, এখন যেমন গাজাতে করছে। এবং এটা যে তাদের একটা কন্টিনিউয়াস অভ্যেস, এটা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়াতাদুন, এখানে একটা ভার্ব ইউজ করলেন। কারণ ভার্বটা অলওয়েজ ইন্ডিকেট করে আরবিকে যে এটার ভিতরে একটা কন্টিনিউয়েশন আছে। বা কেন ইয়াতাদুন, এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তারপরের আয়াতে যাই। كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون। যেখানে যে মুনকারিন, নুন সাকিনার পরে কাফ হলে ইখফা হবে, মুনকারিন ফাআলু। তারপর এখানে ২ তানওয়িনের পরে ফা, এখানেও আরেকটা ইখফা। সো ইখফার দিকে খেয়াল করবেন, যেখানে গুন্না দ্বারা হবে। كانوا لا يتناهون عن منكر فعلوه। কানু, তাদের এটা একটা অভ্যেস ছিল যে লা ইয়াতানাহাউন, তারা পরস্পরে নিষেধ করত না। এটা একটা গ্রুপ অ্যাক্টিভিটি। কি নিষেধ করত না? আন মুনকার, একটা অন্যায় কাজ চোখের সামনে দেখতো, আরেকজন দুজনই জানছে যে উমুকে অন্যায় করছে, এবং ওই উমুকও জানছে যে এই ব্যক্তিটা অন্যায় করছে, কিন্তু কেউ কাউকে বলছে না যে এটা একটা অন্যায়। মুনকারিন ফাআলু, তাদের চোখের সামনে তারা এটা করত,
কিন্তু তারা পরস্পরে নিষেধ করতো না। এই সিনটাকে আল্লাহ বলছেন লাবিসা মা কানু ইয়াফআলুন, কতই না একটা নিকৃষ্ট এই কাজ, যে কাজটা তারা করলো, এরকম যে চোখের সামনে মুনকার দেখছে, ইতিদা করছে, অন্যদের উপরে নির্যাতন করছে। এখন যেমন গাজাতে তাদের চোখের সামনেই দেখছে, কিন্তু কেউ কোনো কিছু করছে না, কোনো চেঞ্জ আনছে না। এটার নামই আল্লাহ বলছেন লাবিসা মা কানু ইয়াফআলুন। আসুন আমরা এই দুই আয়াত নিই। কাজী আলহামদুলিল্লাহ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব সুন্দর শিক্ষা দিচ্ছেন যে আমরা কিভাবে আল্লাহর লানতের ঊর্ধ্বে থাকতে পারি। কারণ আল্লাহর লানতটা কিন্তু খুব একটা ইজি জিনিস না, খুবই ডেঞ্জারাস জিনিস। কারণ লানত মানে হচ্ছে আত-তারদু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কাউকে বঞ্চিত করা, তাড়িয়ে দেওয়া। এখন আমি আপনার কারো কি কোনো ওয়ে আছে যে আমরা আল্লাহর রহমত ছাড়া এক সেকেন্ড থাকতে পারি? নেভার। কাজেই যদি কোনো সত্যিকার অর্থে একজনের উপরে লানত হয়, তাহলে তো এটা খুবই ডেঞ্জারাস। আরও ডেঞ্জারাস যখন আমি আপনি লানত দেয় না, লানতটা দেয় নবীগণ, যাদের লানতটা কবুল হবে। এরকম বদদোয়া যদি একজন নবী দেয়, এবং নট নর্মাল নবী, উলুল আজমে মিনার রসুল, ওয়ান অফ দ্য বেস্ট নবী, যেমন ঈসা ইবনে মারিয়াম, যেমন দাউদ, এইসব লানতরা কারা পেয়েছিল? বনী ইসরাঈলরা পেয়েছিল। এবং এই আয়াতে আমরা দেখলাম যে কি কারণে তারা পেয়েছিল। কাজে আমরা যেন এই কারণগুলা আইডেন্টিফাই করতে পারি এবং আমাদেরকে আস্ক করি যে আমাদের ভিতরে এরকম কারণ আছে নাকি। এবং আমরা দেখলাম এখানে বেসিক্যালি তিনটা কারণের কথা এখানে বলল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৭৮ এবং ৭৯ নম্বর আয়াতে। এবং ৮০ নম্বর আয়াতে আমরা পরের বার আরও চতুর্থ আরেকটা কারণ পাব। কাজে এইসব কারণগুলো আসলে আমাদের কেয়ারফুলি স্টাডি করা উচিত। ১ নম্বর, কারেন্ট বর্তমানে ইহুদিদের সিচুয়েশনটার সাথে তুলনা করে দেখা যাবে যে হুবহুও মিলে যাচ্ছে, এবং আমরা সুবহানাল্লাহ বলি যে ১৪০০ বছর আগে আল্লাহ এটা বলে গিয়েছিলেন, এবং এটা এখনও ট্রু। এটা ১ নম্বর। ২ নম্বর, অলওয়েজ আমরা যেন এইসব অভিশাপ, এই লানতের আলামতগুলো যেন বুঝতে পারি যে কি কি কারণে এই প্রিভিয়াস নেশনরা লানত পেলে, এবং আমরা এটা থেকে সতর্ক সবাই হয়ে যাই। এইখানে আমি ডাইরেক্টলি একটা হাদিস আপনাদেরকে বলি, যেটা এই আয়াতের মানেটাকে আরও ক্লিয়ার করে দিবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বনী ইসরাইলরা তাদের ভিতরে যখন একটা লোক তার আরেকটা প্রতিবেশী অথবা ভাইকে দেখতো যে সে গুনাহ কাজ করছে, তখন তাকে নিষেধ করতো যে তুমি এই কাজটা করো না, এটা খারাপ কাজ। তারপরে নেক্সট ডেতে দেখলো যে হ্যাঁ সে করছে, তখন নেক্সট ডেতে আর সে কিছু বলল না, বরং তার সাথে ইন্টারাকশন করা শুরু করলো, তার সাথে ইন্টারাকশন করলো, বেচা কেনা, তার দাওয়াতে ইনভাইট করলে দাওয়াত খাওয়া যাওয়া। কিন্তু সে খারাপ কাজ করছিল, সব শুধু একদিন বলল, কিন্তু তারপরে এই জিনিসটা সোসাইটিতে কি হয়ে গেল? নর্মালাইজ হয়ে গেল। এটাই সবচেয়ে বড় প্রবলেম। ইন্ডিভিজুয়ালি যখন কেউ বেডরুমে কোনো গুনাহ করে, কেউ জানে না, পরের দিন সে, এটা এক রকমের সিন। কিন্তু যখন রাস্তাঘাটে, রেস্টুরেন্টে, পাবলিক অফিসে ওপেনলি একটা সোসাইটি একটা গুনাহ করছে এবং আরেকজন এসেও জয়েন করছে, সো তার মানে কি? তার মানে এই পুরা কমিউনিটিরা ওই গুনার উপরে আছে, কেউ কোনো কিছু বলছে না। এটার নামই হচ্ছে, যেটা এই সেকেন্ড আয়াতে আমরা দেখবো, লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু, তাই না? সো আমরা হাদিসটা কন্টিনিউ করি, ইবনে মাসউদের হাদিস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনী ইসরাইলের ঘটনাটা বলছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখলো যে তারা এরকম অবস্থায় চলে গিয়েছে যে একত্রে তারা গুনাহ করছে, কেউ কাউকে নিষেধ করছে না,
দারাবা বিকুলুবি বা'দিহিম আলা বা'দ, একজনের হার্টটাকে আরেকজনের হার্টের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জয়েন করে দিয়ে দুই হার্টের উপরই সিল মেরে দিলেন। তার মানে তাদের প্রবলেমটা হয়ে গেল হার্টে, যে এখন আর কোনো কিছু কাজে আসছে না। ওয়ালাআনাহুম আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, এটা হচ্ছে আমাদের এই আয়াতের সাথে রিলেশন, যে এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে লানত করলেন ওয়াহির থ্রুতে দুই নবীদের জিবাতে। মানে অ্যাকচুয়ালি এই দুই নবীরা লানাতটা করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন লানাত করার জন্য। কাজে এই লানাতটা আসলে পাওয়ারফুল লানা, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে এসেছেন, কিন্তু এটা এক্সিকিউট হয়েছেন দাউদ এবং ঈসার জিবাতে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এই গুনাহ করার কাজ এবং ইতিদা করার কাজের কারণে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কন্টিনিউ করছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, লা তা'মুরুন্না বিল মা'রুফ, আল্লাহর কসম তোমরা এই ভালো কাজের দিকে লোকদেরকে আহ্বান করবেই, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে সবাইকে এভাবে পরস্পরে বিরত রাখবেই। যদি এটা না করো লা ইয়াদরিবান্নাল্লাহু কুলুবা বা'দিকুম আলা বা'দ, ঠিক তাদের মতনই তোমাদের হার্টের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একত্রভাবে ছিল মেরে দিবে, এবং ইয়ালআনাকুম কামা লা'আনাহুম, এবং তোমাদের উপরে আল্লাহ লানত আসবে যেরকম ভাবে তাদের উপরে লানত আসছে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সুন্দর হাদিসে, এবং একটা পার্ট এখানে বলছিলেন যে যখন তানহাউনা আনিল মুনকার, এই খারাপ কাজ থেকে বিরত রাখার ব্যাপারে বলেছিলেন যে খারাপ কাজ করে তাকে তোমরা জোর করে তার খারাপ কাজটাকে বন্ধ করবে, এবং তাকে হাকের উপরে জোর করে হাকের উপরে রাখবে। এইগুলা যদি না করো তাহলে এই জিনিসগুলো হবে। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি উম্মতকে শিখিয়ে গেলেন যে কিভাবে আমরা বনি ইসরাইল থেকে বেনিফিট পাই, এবং আপনারা দেখে আসলেন এই পুরা সূরাটাই বেসিক্যালি এই বনি ইসরাইলরা কি করেছিল সেগুলা থেকে। কাজেই এই হাদিস আমাদের খুবই ভ্যালুয়েবল হাদিস, এই কারণেই ভ্যালুয়েবল যে এইসব আয়াতে আমাদের কি করণীয়। আমরা যেন না বলি যে এটা দাউদ, ঈসা এবং বনি ইসরাইল, আমাদের এটার সাথে কি সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে খুব ক্লিয়ারলি বললেন যে অফকোর্স সম্পর্ক আছে, কারণ তোমরা যদি এটা করো তাদেরও মতনই তোমাদেরও এরকম হবে, লানাত হবে। কাজেই আমরা আসলে খুবই যেন সতর্ক হয়ে থাকি। আমি আপনাদেরকে একটু আগে যেটা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনি ইসরাইলরা, যেটা স্টার্ট হয়েছিল মূসা আলাইহিস সালামের সময় থেকে বা তারও আগে, ইসরায়েলের সন্তান মানে ইয়াকুবের পর থেকে, এবং তাওরাতে যদি আমরা দেখি এরকম অনেক আয়াত পাওয়া যাবে, মানে তাওরাতের আয়াত ভার্সেস তাওরাতে, যেখানে এক্স্যাক্টলি যেমন দাউদের যেই বই আলা লিসানি দাউদ ঈসা ইবনে মারইয়াম, মানে হচ্ছে তাদের বইয়ের ভিতরে, কারণ দুজনেই আসমানি কিতাব এনেছিলেন। দাউদেরটার নাম কি, ওয়া আতাইনা দাউদা জাবুরা, জাবুর খুললে এরকম আয়াত পাওয়া যাবে যেখানে বনি ইসরাইলদেরকে, এই কওমকে দাউদ লানত দিচ্ছে তাদের এই কুকর্মের কারণে। এবং ঈসার বই, মানে ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াহিটা নাযিল করেছেন, যেটাকে আমরা বলি ইনজিল, সেখানেও এরকম অনেক টাইপের আয়াত পাওয়া যাবে। আপনারা জাস্ট একটু সার্চ করলে এগুলো পাবেন। এখন আমার হয়তো বলার সময় নাই, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে কিভাবে তারা লানত হলো এই দুইটা কারণে। এই যে দেখেন বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, যেটা আমি বললাম, এটাকে একটা ভার্ব ইউজ না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ইউজ করতে পারতেন, নেম ইউজ করতে পারতেন, কারণ বিমা আসাউ মানে বিআসিয়ানিহিম, তাদের গুনার জন্য, কিন্তু তারা গুনাহ করত। এই প্রথম দুইটা ভার্ব এখানে ইউজ করলেন, আসাউয়ের সাথে পাস্ট টেন্স ইউজ করলেন আসাউ, ওয়া কানু ইয়াতাদুনে প্রেজেন্ট টেন্স ইউজ করলেন ফি'ল মুদারি। এই যে দুইটাতেই নাম ইউজ না করে আগে ভার্ব ইউজ করলেন, জাস্ট টু শো যে এইটার ভিতরে একটা এই মাদিটাতে এই পাস্ট মে শো করছে যে এটা খুবই আদিম যুগ থেকে শুরু হয়েছে। এই বনি ইসরায়েলদের প্রবলেমটা খুবই ইটার্নাল এবং লং প্রবলেম, খুবই আদিম একটা টাইম থেকে শুরু হয়েছে আর কন্টিনিউ করছে। আর
ইভেন আরও ফিউচারিস্টিক বললেন যে ফেল মুদারে যে কন্টিনিউয়াসলি ইয়াতাদুন করছে। তো সুবহানাল্লাহ, এটা থ্রুতে আমরা কিভাবে এগেন এখন যেই টাইমে আমরা বাস করছি এই ইয়াতাদুনের নমুনাটা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, যে অন্যদের উপরে এতেদা করা, অন্য কওম অন্য নেশানদের উপরে তারা সীমা লঙ্ঘন করা। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাটেম্প্ট নিয়েছিল মারার। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেক আম্বিয়াগণকে মেরেছিল। তারা এখন গাজ্জাতে মুসলমানদেরকে এইভাবে বোম দিয়ে মারছে, আবার খাওয়া দাওয়া ঢুকানোর নিষেধ করে দিয়েছে। এবং যারা অনেক দূর থেকে এসে খাওয়ার ডিস্ট্রিবিউশনের জায়গাগুলোতে তারা অ্যাপ্রোচ করার চেষ্টা করেছিল, সেখানে অনেকে মারা গিয়েছে। এই যে বুলেট এবং না খাওয়া, মাল নিউট্রিশন, এগুলা হচ্ছে তাদের ইতিদার বড় ধরনের নমুনা। তার মানে তারা বোথ ক্ষেত্রে আল্লাহর হক এবং মানুষের হক দুইটাতেই তারা ফেল করেছে, এবং এটার কারণে তারা লানাত প্রাপ্ত হয়েছে। এবং আরেকটা বড় তাদের প্রবলেম, যেটা আমরা পরের সেশনে ইনশাআল্লাহ আলোচনা করব, আপনারা ইনশাআল্লাহ সেই ভিডিওটাও দেখবেন ফিউচারে, যে তারা আল্লাহর যারা দুশমন তাদের সাথে ফ্রেন্ডশিপ করে। এইটা তাদের একটা ক্যারেক্টার, যে আল্লাহর দুশমনের সাথে ফ্রেন্ডশিপ করা, এটা একটা লানাত পাওয়ার এবং ধ্বংস হওয়ার একটা বড় আলামত। এবং যেটা আমি বললাম, আসলে এই লানাতটা যদি কেউ আল্লাহর রহমতের বাইরে চলে যায়, তাহলে তার কাছ থেকে আর কোনো ভালো কিছু আশা করা যায় না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী নেশনদেরকে এই লানাতটা যে কত একটা ডেঞ্জারাস জিনিস, এবং যখন একটা কমিউনিটি এই লানাতটা পায়, তখন যদিও এই ক্যারেক্টারগুলো সব হার্টের ভিতরে, যেমন একটু আগে আমরা হাদিসে দেখলাম যে তাদের হার্টের ভিতরে এরকম ব্ল্যাক হয়ে গেছে নেগেটিভ ফোর্স। অনেক সময় এই নেগেটিভিটিটা একটা মাত্রায় যখন চলে যায়, তখন ইভেন ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সেও এটা অ্যাপিয়ার হয়। ওই জন্য লানাতটা কত ডেঞ্জারাস। মানে আমরা যখন কাউকে বলি যে তার ক্যারেক্টারটা শুকরের ক্যারেক্টার, কুকুরের ক্যারেক্টার, উমুকের ক্যারেক্টার, তাই না, গাধা, কুকুর, এই যে এইসব বিভিন্ন পশুর সাথে আমরা অনেকে লোকজনকে ইভেন আমরা গালিগালাজও করি এরকম। কিন্তু ফিজিক্যালি এই নেশনটা সত্যিকার অর্থে একটা কমিউনিটি বা একটা গ্রুপ পরিণত হয়েছিল ইনটু পিগস এবং মাঙ্কিস, বানর এবং শুকরে তারা পরিণত হয়েছিল। জাস্ট টু শো, তারা কন্টিনিউ করেনি, মারা গিয়েছিল। কিন্তু আমরা অলরেডি পড়ে এসেছিলাম সূরাতুল বাকারাতে এই আসহাবুস সাবতের ঘটনা, ফর এক্সাম্পল। এটা একটা বড় এতেদার একটা এক্সাম্পল, এসিয়ানের একটা এক্সাম্পল। আল্লাহর হক, আল্লাহ একটা ইনস্ট্রাকশন দিয়েছেন যে তোমার কিছুই করতে হবে না, শুধু এই শহরে ঢোকার সময়, বাইতুল মাকদিস ঢোকার সময় একটু রুকু পজিশনে ঢুকবা এবং বলবা, হে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, কুলু হেত্তা। ওইখানেও তারা এই ছোট কাজটা করতে পারলো না। তোমাদের 7 দিনের ভিতরে, সপ্তাহের 6 দিন ইচ্ছা মতো মাছ মারো, অমুক দিনে মারো না, শনিবারের দিন মারো না। তারা ওই শনিবারের দিনই জালটা রাখলো, আল্লাহর সাথে ট্রিক করলো অ্যাজ ইফ যে আল্লাহ দেখছে না। এই যেগুলো সব নমুনা শো করে যে তারা কেন লানাত হয়েছে। এবং এইসব টাইপের লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হার্টও শুকর করেছে, তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটাও শুকর করে দিয়েছিল, আলা লিসানি দাউদ, এবং মাংকি করে দিয়েছিল। কোনো কিরাদাতান খাসিন, তারা কিরাদা হয়ে গেল। ইবনে কাসির এই লোকেশনটাতে অনেক হাদিস বর্ণনা করেছেন, যেখানে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এই যে একটা বড় একটা ইবাদত, একটা বিরাট বড় ইবাদত, যেটা হচ্ছে কমিউনিটি লেভেলে পারফর্ম করতে হয় ইবাদতটা।
মানে কিছু কিছু ইবাদত আছে যেটা ব্যক্তিগত লেভেলে, নামাজ, রোজা, এগুলো ব্যক্তিগত লেভেলে আমরা করছি। কিন্তু কিছু কিছু ইবাদত আছে যেটা বাইরে সমাজে, কমিউনিটি লেভেলে। ওই জন্য এই দুইটা একত্রে হলে একটা সোসাইটিকে বলা যাবে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ তোমরা একটা ভালো সোসাইটি। এবং এটা ভালো বুঝতে চাইলে আপনারা সূরাতুল আসর পড়ুন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ জাতি খাসারার ভিতরে, এক্সেপ্ট 4টা ক্যাটাগরি। 2টা ক্যাটাগরি বাশার, আমানু আমিলুস সালিহাত, আমরা সবাই বুঝতে পারি ভালো কাজ করা, ওকে। কিন্তু এইটুকু করলে হবে না। এই যে তাওয়াসাউ বিল হক তাওয়াসাউ বিস সবর আমাদের আয়াতের সাথে রিলেটেড, যে পরস্পরে, এই যে পরস্পর মানেই এক্স অ্যান্ড ওয়াই, আলী এবং আহমদ, অমুক এবং অমুক, এই যে একটা কমিউনিটি অ্যাক্টিভিটি। এই কমিউনিটির বাইরে আমরা থাকতে পারবো না। কেউ বাসাতে আমরা প্রিজনের মতন হয়ে থাকতে পারবো না, আমাদের বাইরে যেতেই হবে। অফিস আদালতে আমাদের ইন্টারাকশন করতেই হবে, মসজিদে আমাদের ইন্টারাকশন করতে হবে, মার্কেটে করতে হবে। এই যে মানুষ মানেই তো একটা সামাজিক জীব। তো ওইখানে আমার আপনার রোল কি অ্যাজ এ মুসলিমস? আমাদের রোল হচ্ছে এই কোরআনটার বাণী, আল্লাহ রসুলের বাণীটা ওই সমাজেও ইমপ্লিমেন্ট করা। এবং একটা গ্রুপ অলওয়েজ থাকবে, তারা ইমপ্লিমেন্ট করতে চাইবে না। একটা ব্যবসায়ী চাইবে যে আমি এই ট্রিক্স করে একটা ভেজাল দিয়ে আমি চলে দিই, তাকে নিষেধ করতে হবে। একজন চাইবে যে আমি হচ্ছে ঘুষ খেয়ে একজনের হক আরেকজনকে ইয়ে করে দিই, ওকে নিষেধ করতে হবে। এই যে এভরি অ্যাসপেক্টে এই ক্যাটেগরিরা থাকবে, যে যারা চাইবে যে সমাজে এই গুণাটা প্রচলিত হোক, গুণাটা এস্টাবলিশ হোক, এবং তাদেরকে চেক দেওয়ার জন্যই না এই খায়রা উম্মাহ। কিন্তু এই বনি ইসরাইলরা তারা এইটাতে ফেল করেছিল, যেমন একটু আগে ইবনে মাসউদের হাদিসে আপনারা দেখলেন। ওই জন্য আসলে এই কমিউনিটি কাজটা আমাদের সবাদের একত্রে করতে হবে। ইবনে আতিয়া ওনার তাফসীর আল মুহাররারুল ওয়াজিজ, খুব সুন্দর তাফসীর। ওইখানে একটা সুন্দর কথা বলেছিলেন এই আয়াতের তাফসীরে, যেটা আপনাদেরকে আমি বলি, যে সব উলামারা এটাতে একমত যে এই কাজটা, যেটা আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালোর দিকে ডাকা আর খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা, এটা হচ্ছে ফরজ। এটা একটা ফরজ যার অ্যাবিলিটি আছে, এবং সে তার নিজের এবং অন্য কমিউনিটিতে সে যদি শিওর হয়ে থাকে যে আমি এই ফরজটা আদায় করতে যে ক্ষতি হবে না, তখন তার জন্য এটা ফরজ হবে। কিন্তু যদি, কারণ আপনারা জানেন যে এই ফরজটার আল্লাহর রহমতে এগুলার গ্রেডেশন আছে। যার এবিলিটি আছে হাতে এটাকে চেঞ্জ করা, কিন্তু সে চেঞ্জ করছে না, সে ফরজটা আদায় করলো না। কিন্তু যদি হাতে চেঞ্জ করতে যায়, সে মনে করে যে তার নিজের উপরে এবং আশেপাশে সবাদের উপরে আরও বড় ক্ষতি হবে, মানে একটা ক্ষতিকে দমন করতে যে আরও বড় ক্ষতি হবে, তখন সে সেকেন্ড লেভেলে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এইভাবে পারমিশন দিয়েছেন যে তোমার দরকার নাই হাতে এটাকে চেঞ্জ করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে অনেক মূর্তি ছিল। মূর্তি মানে কি? শিরক। তার চোখের সামনে শিরক হচ্ছে কাবা ঘরে। উনি তো ডাইরেক্টলি যে সবগুলোকে স্ম্যাশ করতে পারতেন, কিন্তু এটা করেননি। মদিনাতে যাওয়ার পরেও করেননি। তারপরে যখন মক্কা বিজয় হলো, তারপরে ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। তো এটা একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আমি কন্টিনিউ করি ইবনে আতিয়ার কথা, যে যদি সে ভয় পারে তখন তার অন্য গ্রেডগুলো করতে পারে, এবং লাস্ট গ্রেড যেটা কোনো এক্সকিউজ নাই, সেটা হচ্ছে মনে ঘৃণা করা। কিন্তু প্রবলেম হয়েছিল বনি ইসরায়েলদের, আমি ইবনে আতিয়ার কথার বাইরে চলে যাচ্ছি, যেটা আমরা ইবনে মাসউদের হাদিস পেয়েছিলাম, যে যখন এই কমিউনিটিটা নর্মালাইজ হয়ে যায়, তখন ওই হার্টেরও ওই আর টিক করে না। হার্টের ভিতরেও আর কোনো পালপিটেশন করে না, হার্টের ভিতরেও আর কোনো চেঞ্জ করে না, যে না অসুবিধা নাই, গান বাজনা এটা চলুক, মদ ওকে, তুমিও খাও আমিও খাই, ইটস ওকে, নো প্রবলেম। এই যে যখন ওই হার্টেও ভিতরে কোনো চেঞ্জ আসে না, তার মানে এটার নিচে আর কোনো লেভেল নাই। ইবনে আতিয়ার কথাতে ব্যাক করি,
এবং অ্যাটলিস্ট দুইটা কাজ সে করতে হবে। 1 নম্বর, যেই কমিউনিটিতে এই গুনাহটা হচ্ছে তাদেরকে ঘৃণা করতে হবে হার্টে। 2 নম্বর, সে যেন পার্টিসিপেট না করে। ওকে, তার মানে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে কমিউনিটি লেভেলে যখন গুনাহ হয় তখন ফার্স্ট স্টেজ আপনি হাতে গুনাহটাকে চেঞ্জ করুন। সম্ভব না মুখে তাদেরকে বলেন, সম্ভব না দুইটা কাজ করতে হবে। তারপরে 1 নম্বর হার্টে এই কাজটাকে ঘৃণা করতে হবে, 2টা আপনি নিজেকে এখান থেকে হটিয়ে নেন। তারপরে ইবন আতিয়া কন্টিনিউ করছেন যে উলামারা বলেছেন যে এটা কোনো শর্ত না যে আমি যখন একজনকে নিষেধ করব আমার ভিতরে ওই নিষেধটা থাকতে যাতে না থাকে, এটা কিন্তু শর্ত না। মানে কিন্তু এটা যেন বড় গুনাহ না হয়, মানে এটা যেন কোনো গুনাহ না হয়। ফর এক্সাম্পল, মানে এটা ভালো কাজের দিকে, নফল কাজের দিকে মানে অন্যকে ডাকার এটা একটা ভালো এক্সাম্পল হতে পারে। মনে করেন আপনি রাতের নামাজ পড়তে পারছেন না, এশা না, ফজর না, বরং তাহাজ্জুদ, নফল। ওকে, তো দেয়ার ইজ নো হার্ম যে আপনি অন্য আরেকজন ভাইকে উৎসাহিত করবেন যে আপনি নফল পড়ুন, নফল তাহাজ্জুদে এরকম ফজিলাত আছে, আপনি কেন পড়ছেন না, এটা তো আপনার জন্য একটা বড় সুযোগ, আপনি তো জেগেই থাকছেন, হয়তো সে নাইট ডিউটি করে এবং একটা টাইমে সে রেস্ট পায়, এবং এই যে এইভাবে তাকে বলতে পারেন, যদিও আপনি ঘুমায় থাকেন, আপনি তাহাজ্জুদ পড়ছেন না। সেইটার কথাই বলছে যে যদিও এটা কোনো গুনাহ না হয়ে থাকে এবং সে যদি ওই গুনাহটাও করে থাকে, তাহলে তার জন্য এটা পরস্পরে বলা ওয়াজিব হবে। মানে টু দ্য এক্সটেন্ট যে মনে করেন একজন মদ খাচ্ছে, এই আয়াত থেকে ইবন আতিয়া ওলামারা এই আয়াত থেকে যে কনক্লুশনটা বলেছেন যে আয়াত থেকে, কারণ এখানে বলছেন ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু, মানে এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুবই অ্যাকিউরেট ল্যাঙ্গুয়েজ। তারা পরস্পরে নিষেধ করতো না একটা খারাপ কাজ যেটা তারা করছে। তার মানে যদি দুজনই মদ খায়, একজন আরেকজনকে বলা উচিত আমার খাওয়া উচিত না, যদিও সে মদ খাচ্ছে, মানে ওই লেভেলটাও করা উচিত। এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যেটা এখানে ইবন আতিয়া বলেছেন। এবং এই আয়াতে একটা বড় দলিল যে এইসব মজলিস যেখানে এরকম গুনাহ হয়, এবং এরকম আমরা অনেক আয়াত পাবো যে যেই মজলিসে আল্লাহ রসুলকে ব্যঙ্গ করা হয়, ইস্তেহজা বিদ্দিন করা হয়, যেটাকে মকারি করা হয়, ইসলামের কোনো একটা সিম্বল নিয়ে, পর্দা হোক, মেসওয়াক হোক, যেগুলো ইসলামিক সিম্বল, এখানে নিয়ে মশকরা করা হয়, সেখান থেকে যেন মানুষ হটে যায়। এগুলাই হচ্ছে বড় জিনিস। যাই হোক, অনেক হাদিস আমরা এখানে বলতে পারি, মাঝে মধ্যে আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ রিমাইন্ড করে দিব। জাস্ট উইদাউট মাচ কমেন্ট খুব তাড়াতাড়ি দু একটা হাদিস বলে দিই। তিরমিজি শরীফে হুযায়ফা ইবনুল ইয়ামানের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম খেয়ে বলছেন যে তোমরা হয় এই কাজটা না, যদি তোমরা না করো, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এটা যদি তোমরা না করো, পরস্পরে ভালোর দিকে না ডাকো, পরস্পরে খারাপ কাজ থেকে একে অপরকে নিষেধ না করো, তাহলে খুবই শিগগিরই আল্লাহ তোমাদের উপরে একটা শাস্তি নাজিল করবে। তারপরে তোমরা যখন দোয়া করবে, তোমাদের আর দোয়াটা কবুল হবে না। করোনা ভাইরাস ফর এক্সাম্পল, হু নোজ, এটা একটা আল্লাহর শাস্তি হতে পারে। উদাই ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কমিউনিটিকে ইন্ডিভিজুয়াল লেভেলে, ব্যক্তিগত লেভেলে একজন দুইজন যারা গুনাহ করছে, তাদের গুনার কারণে এই পুরা জনগোষ্ঠীকে আল্লাহ কখন আযাব দেয় না। কিন্তু তারপরে যদি এরকম হয়ে যায় যে না, এটার এক দুই না, এটা হচ্ছে রাস্তাঘাটে হচ্ছে, এটা হচ্ছে কফি শপে হচ্ছে, এটা হচ্ছে ওপেনলি সবাই করা শুরু করছে,
এবং তাদের এবিলিটি আছে এটাকে চেঞ্জ করা, কিন্তু চেঞ্জ করছে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যারা মাস্তানগিরি করছে, যারা এরকম খারাপ কাজ করছে, তাদের শাস্তিটা আবার এদের উপরেও আসবে, মানে এটা আমভাবে শাস্তিটা হবে। এই শাস্তিটা তাহলে আর ব্যক্তিগত শাস্তি হলো না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কমিউনিটিকে, এটা ইমাম আহমদের হাদিস, তখনই শাস্তি দেন অ্যাজ এ আমভাবে, যখন ওই প্রাইভেটভাবে কাজ করে তারপরে যখন এটা বাইরে চলে যায় এবং অন্যরা এটাকে চেঞ্জ করে না। আবি সাঈদ খুদরির একটা হাদিস ইবনে মাজাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবাতে বললেন যে যে তোমরা মানুষ কোনো একটা প্রভাবশীল, একটা মেয়র, একটা প্রধানমন্ত্রী, একজন রাজা, একজন অফিসের বস, মানে কারো ইনফ্লুয়েন্সিয়াল একটা ব্যক্তির ভয়ে যেন তোমরা হক কথা যখন জানো বা হক কথা বলতে তোমরা যেন দ্বিধাবোধ করো না। তখন আবু সাঈদ আল খুদরি, যিনি হাদিসটা বর্ণনা করছেন, উনি কেঁদে ফেললেন এই হাদিসটা, রসুলের হাদিসটা বলার পরে কেঁদে ফেলে বললেন, ওয়াল্লাহি রাআইনা আশিয়া ফাহিবনা। মানে অনেকদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে এরকম অনেক যখন ফিতনা হলো, এবং সে বলল যে আমাদের চোখের সামনে আমরা কত এরকম সিন দেখলাম, এরকম কোনো একটা ডিকটেটর অথবা ইনফ্লুয়েন্সিয়াল কোনো পারসন কোনো কিছু করছে, কিন্তু আমরা ভয় পেলাম এবং রসুলের হাদিসটা আমরা এইভাবে পালন করতে পারিনি, জন্য উনি কেঁদে দিয়েছেন। আবি উমামার একটা হাদিস বলে আমি শেষ করি, এটা ইবনে মাজার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হজের সময় একজন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে মারছিল বা জামারাত নিক্ষেপ করছিলেন, তখন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ুল জিহাদে আফদল, কোন ধরনের জিহাদটা সবচেয়ে বেস্ট? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করলেন, কিছু অ্যান্সার দেয়নি। তারপরে এই সেকেন্ড জামারাতে আবার সেম পার্সনটা আস্ক করলেন, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অ্যান্সার দিলেন না। তারপরে জামরাতুল আকাবা, এই লাস্ট যে জামারাত, সেখানেও যখন উনি উঠতে যাচ্ছিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উট বা আমি শিওর না, হয়তো উটি হবে, উটের পিঠে যখন যাচ্ছিলেন ওই জায়গাটাতে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আস্ক করলেন, আইনা সাইল, কে সেই পার্সনটা যে আমাকে এই দুই জামারাতে প্রশ্ন করেছেন? তখন সেই লোকটা বলল, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের অ্যান্সারটা দিলেন, কালিমাতু হাক্কিন তুকালু ইনদা ফি সুলতানিন জাইর, যে হক কথা একজন জালেম শাসকের বা সুলতানের মুখে এই হক কথা বলাটাই হচ্ছে আফদালুল জিহাদ। ইবনে মাজাহ এটা বর্ণনা করছেন। ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।